ফাইবারে কাজ করতে যে কোনো ইস্যুর সম্মুখীন হলে আমরা ফাইবারে কাস্টমার সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারি। তো চলুন দেখে নিই কীভাবে আমরা ফাইবারে কাস্টমার সাপোর্টে কন্ট্যাক্ট করব। আমরা যদি ফাইবারে কাজ করতে যেয়ে কোনো ধরনের কোনো ডিফিকাল্টিস ফেস করি, কোনো প্রবলেম ফেস করি, সেক্ষেত্রে আমরা ফাইবার কাস্টমার সাপোর্টে নক দিতে পারি থ্রু ফাইবার, এবং আমাদের লেভেল অনুযায়ী ফাইবারের কাস্টমার সাপোর্ট থেকে আমরা আমাদের রিপ্লাইগুলো পেয়ে থাকবো। লেভেল অনুযায়ী এই জন্যই বললাম, কারণ ওরা ফাইবারের যে সেলাররা আছে সেলারদেরকে প্রায়োরিটি দেয়, ফাইবারের সেলারদের লেভেল অনুযায়ী প্রায়োরিটি দেয়। আপনি যদি টপ রেটেড সেলার হয়ে থাকেন, আপনি উইথিন 1-2-3 ঘন্টার মধ্যে আপনি ওদের কাছ থেকে রেসপন্স পেয়ে যাবেন। আপনি যদি লেভেল 2 সেলার হয়ে থাকেন, সেক্ষেত্রে হয়তো বা উইথিন 12 আওয়ার্স ওরা আপনাকে রিপ্লাই করবে। আপনি লেভেল 1 হলে উইথিন 24 আওয়ার্স, আপনি নিউ সেলার হলে 24 আওয়ার্সের মধ্যে বা একটু কম বেশি টাইম লাগতে পারে। এরকম লেভেল অনুযায়ী ডিপেন্ড করে যে আপনি কত ফাস্ট ফাইবারের কাছ থেকে আপনার সলিউশনটা পাবেন। ওকে, সো কাস্টমার সাপোর্টে অনেক প্রয়োজনীয় নক দেওয়া লাগতে পারে। সেটা হতে পারে যে কোনো বায়ারের সাথে কোনো ইস্যু হচ্ছে, আপনার কোনো বায়ার অর্ডার ক্যান্সেল করতে যাচ্ছে, বা কোনো বায়ার আপনার কাছে এরকম আপনাকে মেইলে কাজ দেওয়ার জন্য ফোর্স করতেছেন। হতে পারে কোনো বাগ, হ্যাঁ, হতে পারে কোনো আপনি গিগ করতে যাচ্ছেন বাট গিগটা নিচ্ছে না কোনোভাবে, বা কিছুটা চেঞ্জ করতে বলতেছে, কোনোভাবে ভিডিও অ্যাড করতে পারতেছেন না। অনেক ধরনের প্রবলেম আপনি ফেস করতে পারেন। সো যেই ধরনের প্রবলেম ফেস করেন না কেন, আমরা ফাইবার কাস্টমার সাপোর্টে কথা বলবো এর জন্য। সো ফাইবারের কাস্টমার সাপোর্টে কথা বলার জন্য একদম ফাইবারের নিচে চলে গেলে এখানে সাপোর্ট আছে, দেখেন সাপোর্ট থেকে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট। সো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে আমরা ফাইবারের সাপোর্ট পেজে ঢুকবো। এখন এখানে বলতেছে বায়ার্স, সেলার্স, ফাইবার বিজনেস ক্লায়েন্ট, 3 ধরনের ইয়ে আছে। আমরা নর্মালি আমরা সেলার হিসেবে কথা বলবো। এখানে বলছে পপুলার টপিকস, উইথড্রয়াল, রেভিনিউজ, ভিং, গিগ স্ট্যাটিস্টিক্স, গিগ পলিসিস এবং সেলার হাব। কিছু এখানে রিকমেন্ড করে দিছে, বেস্ট প্র্যাকটিস ফর নিউ ফাইবার সেলার, হাবিজাবি উইথড্র মেথড। আপনি পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম ফেস করতে পারেন, উইথড্র করতে যেয়ে হয়তো হচ্ছে না, বা উইথড্র হয়েছে আপনার পেমেন্ট অ্যাড হয় নাই, অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন। আচ্ছা, সো যে ধরনের প্রবলেম ফেস করবেন সেই প্রবলেম অনুযায়ী আপনাকে এখানে সলিউশন দিয়ে দিবে। সাপোজ উইথড্র নিয়ে কোনো প্রবলেম ফেস করতেছি, উইথড্রোতে ক্লিক করার পরে ওরা আমাকে এইখান থেকেই দেখাই দেবে, হ্যাঁ, যে উইথড্রোতে কী ধরনের প্রবলেম হচ্ছে, হলে কি করব। এখানে বলতে ফাইবার টার্মস অফ সার্ভিস রিকোয়ার্ড দ্যাট অল ইউজার্স বি অ্যাটলিস্ট 18 ইয়ার্স অফ এজ অ্যান্ড অফ লিগাল এজ টু কনফার্ম এ বিডিং কন্ট্রাক্ট হাবিজাবি। সো এইখানে কিন্তু আপনি সব ধরনের সলিউশনগুলো পেয়ে যাবেন। আমি পে ওনারে ক্লিক করলে পে ওনার দিয়ে কীভাবে টাকা তুলবো, কী হাবিজাবি, কয়দিন লাগবে, কত ফি, 2 ঘন্টায় করলে কত ফি, 2 দিনে নিলে কত ফি, সবগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, যেটা আমরা আমাদের গিগে দিতাম আগে। সো ফাইবারও আমাদের জন্য কিছু এফএকিউ দিয়ে রাখছে। হোয়ার ক্যান আই ভিউ মাই পেমেন্ট অ্যান্ড ট্রানজাকশন হিস্ট্রি, হাউ ক্যান আই উইথড্র ফান্ড টু মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে দিয়ে দিছে। ওকে, সো যেন এইগুলো পড়েই আপনি আপনার সাপোর্টটা পেয়ে যান, আপনাকে ফাইবার কাস্টমার সাপোর্ট পর্যন্ত নক দেওয়া না লাগে। সো এরকম অনেকগুলো জিনিস এখানে দেওয়া আছে, পেপাল, পেওনিয়ার, ফাইবার রেভিনিউ কার্ড, ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এ বাদেও আপনি আর্লি পে আউট বা অনেক কিছু নিয়ে আপনি এখানে কথা, মানে যে প্রবলেম ফেস করতে পারেন সেই অনুযায়ী এখানে সলিউশন দেওয়া আছে। যদি এমন হয় যে এখানে সব কিছু ইয়ে করার পরে আপনি যেটা চাচ্ছেন সেটা সলিউশন হবেই না, আপনার সাপোর্টেই কথা বলা লাগবে, সেক্ষেত্রে আপনি একদম নিচে চলে যাবেন, যে দেখবেন যে স্টিল নিড হেল্প, উই আর হেয়ার ফর ইউ। সো কাস্টমার সাপোর্ট বা কন্ট্যাক্ট সাপোর্ট। সো আমরা এইখানে ক্লিক করলে কন্ট্যাক্ট সাপোর্টের ফার্স্ট স্টেপে যাবে যে আমি আসলে কি ধরনের প্রবলেম ফেস করতেছি। হ্যালো, হাউ ক্যান উই হেল্প ইউ, ফাইবার কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে, আমি আসলে অ্যাজ এ সেলার কী ধরনের প্রবলেম ফেস করতেছি। সো এখানে বলছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, দেখে নিতে পারেন যে এখানে অ্যাকাউন্ট সিকিউরিটির মধ্যে কি আছে। আপডেট মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ইস্যু, অ্যাকাউন্ট ভেরিফিকেশন অ্যান্ড সিকিউরিটি, ফাইবার বিজনেস, ডাটা অ্যান্ড প্রাইভেসি, জেনারেল ইনফরমেশন, রিপোর্টে বাগ। এইগুলো হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির মধ্যে আছে। দেন বাইং অন ফাইবার, পেমেন্ট, মাই অর্ডার্স, ফাইন্ড দ্য রাইট সেলার, ফাইবার বিজনেস কোলাবোরেশন, ফাইবার বিজনেস প্রজেক্টস, সেলিং অন ফাইবার, পেমেন্ট উইথড্র, অর্ডার, গিগ, বিকামিং এ সেলার, সেলার স্ট্র্যাটেজি। আচ্ছা, মোর ফিচার অফ সেলার। সো আমার কোনো অর্ডার নিয়ে কোনো প্রবলেম বা কোনো গিগ নেওয়ার প্রবলেম হয়েছে, তাহলে আমি এখান থেকে গিগ সিলেক্ট করতে পারি। কী ধরনের প্রবলেম হয়েছে, আপনি সাপোজ গিগ ক্রিয়েট করতে পারতেছেন না, সো ক্রিয়েট এ গিগ, বা এডিট, আপনি গিগ এডিট করতে পারতেছেন না, এডিটে গেলে দেখা যাচ্ছে আপনি সেভ দিচ্ছেন বা এডিট হচ্ছে না, ওইটা এই ধরনের প্রবলেম হতে পারে। সো যেটা হবে, যদি আমি এডিট এরকম হয় যে আমার গিগ আমি এডিট করতে পারতেছি না, ওকে, সো বলতেছে যে লগ ইন টু ফাইবার, গো টু ইউর অ্যাক্টিভ গিগ, সিলেক্ট এ গিগ টু এডিট, রেডি টু মেক এ সেন্স, হাউ টু ক্রিয়েট এ গিগ, অনেক কিছু বলছে। আই স্টিল নিড হেল্প, যে বাদেও তুমি যেগুলো সাজেস্ট করতেছো
হাবিজাবি এগুলো দিয়ে আমার সলিউশন হচ্ছে না, আমার ফাইবার কন্ট্যাক্ট সাপোর্টেই কথা বলা লাগবে, দেন সেই ক্ষেত্রে ফাইবার কাস্টমার সাপোর্ট হচ্ছে এইখানে। সো আমার সাবজেক্ট যেহেতু আপনার প্রবলেমটা মানে বাই ডিফল্ট এখানে দিয়ে দেয় না, আপনাকে লিখতে হবে। আপনি সাপোজ কোনো গিগ এডিট করতে পারতেছেন না, তো আপনি এখানে দিলেন যে আই ক্যান্ট এডিট মাই গিগ, দেন এখানে ডেসক্রাইব করলেন, ঠিক আছে, যে আপনার কী প্রবলেম, আমার এই গিগ আমি এরকম এডিট করতে পারছি না, আমি ইমেজ বা ভিডিও অ্যাড করতে যাচ্ছি, সেটাও এখানে আপলোড নিচ্ছে না, বা আপলোড হওয়ার পরে ফাইনালি সেভ দিলে এটা আমার গিগে শো করতেছে না, এরকম ডিটেল জিনিসটা আপনি এখানে লিখেন। এখানে বলছে গিগ সিলেক্ট, কোন গিগটার প্রবলেম আপনার সব গিগগুলো এইখানে দেখাচ্ছে। আমার এখানে যতগুলো গিগ আছে, আমার পজ করা কিছু গিগ আছে, পজ করাগুলো সহ এখানে দেখাচ্ছে। আমার সাপোজ এই গিগটাতে প্রবলেম আছে, সো আমি এই গিগটা করতে পারছি, সিলেক্ট করে দিলাম। যদি কোনো এরকম থাকে যে আপনি একটা ভিডিও চাইলে অ্যাড করে দিও, আমার মাঝখানে প্রবলেম হয়েছিল, আমি গিগটা এরকম একটা প্রাইস দেওয়া ছিল, আমি 3টা প্রাইস দিব, 3টা প্রাইস দিতে পারতেছিলাম না, 3টা প্রাইস আসতেছিল, আমি 3টা প্রাইস লিখে বাট সেভ দিলে ফাইনালি ওইটা আবার সেভ হওয়ার পর একটা প্রাইসিংয়ে দেখাচ্ছিল, 3টা প্রাইসিং দেখাচ্ছিল না, আমি এবার প্রবলেম ফেস করতেছিলাম। তো আমি ওটা কী করলাম, ফাইবার সাপোর্টে জানা না, ওরা বললো যে না এটা হবে না, হওয়ার কিছু না, তুমি আবার ট্রাই করলাম, স্ক্রিনশট দিলাম, বাট স্ক্রিনশট দিতে ওরা বুঝবে না। ফাইনালি কী করলাম, ওটা স্ক্রিন রেকর্ড করলাম একটা, যে আমি দেখো এখানে আমি 3টা প্রাইসিং দিচ্ছি, দিয়ে আমি যখন সেভ করছি সেভও হচ্ছে, বা যখন ফাইনালি আমার গিগে যাচ্ছি আমার গিগটা এরকম মানে 3টা প্রাইসিং দেখাচ্ছে না, একটা প্রাইসিংয়ে দেখাচ্ছে। সো তখন আমি এটাকে একটা স্ক্রিনশট করে এখানে অ্যাটাচমেন্টে ভিডিও অ্যাটাচ করে দিয়েছিলাম, যে 1 GB পর্যন্ত অ্যাটাচ করা যায়। সো এখানে আপনি যখন ভিডিও বা কোনো ইমেজ থাকলে স্ক্রিনশট অ্যাড করে দিতে পারেন, দিয়ে সেন্ডে রিকোয়েস্ট দিবেন, দিলে ফাইবারের কাছে আপনার রিকোয়েস্টটা চলে যাবে তখন, ঠিক আছে। দেন ওরা আপনাকে ওই যে বললাম আপনার লেভেল অনুযায়ী টপ রেট সেলার হলে আপনি 1-2 ঘন্টার মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন। যদি লেভেল 2 হন উইথিন 12 আওয়ার্স, ম্যাক্সিমাম এটা 5 থেকে 7 ঘন্টার মধ্যে রিপ্লাই করে দেয় লেভেল 2 হলে। লেভেল 1 হলে দেখবেন 10 থেকে 12 ঘন্টা রিপ্লাই করে দেবে। আর যদি আপনি নতুন সেলার হন একদম, তাহলে 24 আওয়ার্স টাইম নিতে পারে আপনাকে রিপ্লাই করার জন্য। আচ্ছা, সো এটা কই থেকে দেখবো, মাই সাপোর্ট রিকোয়েস্ট, আমি এখন পর্যন্ত যতগুলো সাপোর্টে কোয়েরি দিছি বা রিকোয়েস্ট করছি সবগুলো আমি এখন আমার এখান থেকে দেখতে পারবো, এবং দেখেন যে যেগুলো সলভ হয়ে যাবে সেগুলো কিন্তু ফাইবার এখানে সলভ লিখে দিবে, ঠিক আছে। এবং এটা কাকে অ্যাসাইন করছে, ফাইবার যখন কাউকে অ্যাসাইন করবে, কোনো কাস্টমার সাপোর্ট ম্যানেজারকে বা কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভকে এখানে ইয়ে করবেন, ওপেন করে দেখি ওইখানে নামটা থাকে যে আপনি ফাইবার থেকে কোন, আমি কার সাথে কথা বলতেছি, এখানে চলে গেছে অবশ্য, এখানে নাম থাকবে, এখানে টিকিট স্ট্যাটাস ওপেন থাকবে, ঠিক আছে। এখানে আপনার টিকিট ক্যাটাগরিটা দেওয়া থাকবে, যে কি কাকে অ্যাসাইন করা হয়েছে সেটাকে আপনাকে একটা রিপ্লাই করবে। মানে এখানে আছে সুশান সাইট ম্যানেজার, সো এইখানে নামটা থাকবে যে অ্যাসাইন টু সুশান, ঠিক আছে। দেন সে আপনারা রিপ্লাই করবে। দেখেন আমি এখানে লিখছিলাম যে আমাকে অফলাইন দেখাচ্ছে, আমাকে অনলাইন দেখাচ্ছে না, আমি ব্রাউজিং কুকিজ বা সব কিছু আমি ডিলিট করছি, দেন আমার ফ্রেন্ডের মোবাইল চেক করছি, বাট আমাকে অফলাইন শো করতেছে। আমি অ্যাপসটা আনইনস্টল করে ইনস্টল করছি, বাট কোনো প্রবলেম হচ্ছে না, আমাকে একটু হেল্প করো। Then ও বলছে যে I can certainly understand your concerns, however I checked on our end and your account shows you are online, ঠিক আছে। আচ্ছা, ও বলছে I checked on fiverr.com and I checked on the app and you show online as well, I am sending screenshots, so আমাকে একটা স্ক্রিনশট পাঠাইছে এখানে, ঠিক আছে। Then I'm on thanks for a reply, I think sometimes it's show me online and sometimes again offline, I don't know actually what I meant, thanks। দেখেন যে এটা আমার চেঞ্জ হয়, ফার্স্টে সুশান আমাকে রিপ্লাই করছে, দেন সেকেন্ড যখন আমি এবার ওকে নক করছি তখন কিন্তু আর একজন এসে, এই যে মার্কাস, উনি এসে আমাকে আবার রিপ্লাই করছে, ঠিক আছে। এটা চেঞ্জ হইতে পারে। এবং ফাইনালি যখন আপনি আপনার সলিউশন পেয়ে যাবেন তখন আপনার এখানে এটা সলভ হয়ে যাবে, বা অনেক সময় সলভ ওরা করেও দেয়, ওরা ওদের রিপ্লাইটা করে এখানে সলভ স্ট্যাটাস দিয়ে দিবে। দেন আপনি যদি আবার এখানে এখানে মেসেজ অপশন থাকবে, তখন আপনি যদি আবার, এটা অনেকদিন আগের বলে ক্লোজ হয়ে গেছে, হ্যাঁ, সো আপনি যদি আবার এখানে ওদেরকে রিপ্লাই করেন, দেন এটা আবার তখন ওপেন হয়ে যাবে, আবার এখানে ওপেন দেখাবে, ঠিক আছে। দেন ফাইনালি সলভ হলে এটা ক্লোজ হয়ে যাবে। এবং আপনি যতগুলা রিকোয়েস্ট করছেন এখন থেকে, মানে যতগুলা রিকোয়েস্ট করবেন সবগুলাই কিন্তু আপনার আইডি অনুযায়ী, আপনার সাবজেক্ট অনুযায়ী এখানে থেকে যাবে। এটা 5 বছর আগে ক্রিয়েট করা, 2 বছর 4 বছর আগে, 4-5 বছর আগে ম্যাক্সিমাম প্রথম দিকেই প্রবলেমগুলো বেশি হতো, তখনই ফাইবার সাপোর্টে বেশি ওদেরকে জ্বালানো আর কি। এখন আর খুব একটা দরকার হয় না, এখন কি হাবিজাবি সবই জানা আর কি।
ওকে, সো এইভাবেই আপনারা কোনো প্রবলেম হলে ফাইবার কাস্টমার সাপোর্টে নক দিতে পারেন। ফার্স্টে পড়ে নেবেন যে আপনার যে ইস্যুটা হচ্ছে এই ইস্যুটা ওখানে ঠিক আছে কিনা বা আছে কিনা, আপনি সলভ করতে পারছেন কিনা। ওদের ম্যাক্সিমাম যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন আপনি নর্মালি ওদের এখানে যে FAQ-গুলো দেওয়া থাকে এইগুলা পড়লেই মোটামুটি আপনার হয়ে যাওয়ার কথা। এই যে গিগ নট ফাউন্ড হোয়েন সার্চড, সো কোন গিগটা, এটা দিলে ওরা একটা স্ট্যাটাস দেখায় দিবে যে আসলে এটা অনলাইন দেখাচ্ছে কি দেখাচ্ছে না। এই যে গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ, ইওর গিগ ইজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যাপিয়ার্স ইন সার্চ রেজাল্ট। ঠিক আছে, নোট algorithms use quality and business measurement to short search result pages, users got optimized and personalized result। ঠিক আছে, সো এখান থেকে আপনি আপনার যদি গিগের স্ট্যাটাস চেক করতে চান সেটা আপনি এখান থেকে করে ফেলতে পারবেন। এই যে গিগ স্ট্যাটাস পজ, এটা আমি পজ করে রাখছি, দ্যাটস ওয়াই এটা পজ দেখাচ্ছে। ঠিক আছে, এরকম করে ম্যাক্সিমাম আপনি এখানে FAQ-গুলো ওদের পড়লেই আপনি ম্যাক্সিমাম এখান থেকে ঝামেলা সলভ হয়ে যাবে আপনার। ক্রিয়েট এ নিউ গিগ, এই যে হাউ টু ডু বিফোর ক্রিয়েটিং এ গিগ, একটু কি বলেন ক্রিয়েট করার আগে আমাদের কী করা উচিত, টিপস অ্যান্ড ট্রিক্স বিফোর ক্রিয়েটিং এ গিগ। Creating a successful gig requires planning, creativity and strategic thinking. In the article we discuss 4 particular areas to help you achieve these requirements. Okay, কি বলতে, finding your niche when research your skill, ask yourself, know your value, establish a workflow, যেটা আমি কি করার সময় বলছিলাম ফার্স্টে যে আপনি বায়ার হলে আপনি কি করতেন সেটা নিজে চিন্তা করেন। ঠিক আছে, দেন আপনি ফার্স্টে একটা নোট করে কপি করে রাখেন হাবি যাবি, দেন ফাইনালি আপনি একটু রিসার্চ করার পরে দেন গিগটা পাবলিশ করেন। তো এখান থেকে এই যে টোটাল SEO ট্রিক্স অফ ফাইবার টাইটেলস ডিটেলস আপনি সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু আই উইল বেস্ট এক্সাম্পল গিগ টাইটেল এভার, ইউজার নেম বা বেস্ট এক্সাম্পল গিগ টাইটেল, সিম্পল গিগ টাইটেল ভার্সন এ, URL সিম্পল গিগ টাইটেল ভার্সন এ। এগুলো পড়লে আপনি অনেকগুলো আইডিয়া এখান থেকে নিজে নিজেই পেয়ে যাবেন। ঠিক আছে, ফাইবারে কীভাবে কী হবে যাবে, মানে কাস্টমার সাপোর্টে আমার দরকার নেই কিন্তু যাওয়ার। সাপোজ আপনি জানতে আসছেন যে ফাইবারে কীভাবে হয় বা হাবি যাবি, SEO ট্রিক্স কী ওদের। ঠিক আছে, এই যে টপ 10 ট্রিক্স টু নিউ সেলার, এই যে গেট ডাউন টু বেসিক্স, অ্যাড এ গিগ ভিডিও, মেক শিওর গিগ ডেলিভারি টাইম মেক সেন্স, ইউজ SEO টু হেল্প ইউর গিগ গেট ফাউন্ড। সো দেখেন যে এইগুলো কিন্তু আমি অনেক কিছু পড়লে কিন্তু জানতেও পারবো। কাস্টমার সাপোর্টে আমাকে নক দিতে এমন না, আমি এইখানে গেলে কিন্তু অনেক কিছু জানতে বা শিখতে পারবো ফাইবার সম্পর্কে। ঠিক আছে, আর যদি ফাইনালি লাগেই তাহলে তো আমি দেখালাম যে কীভাবে ফাইবার সাপোর্টে নক করবেন। যদি এরকম হয় যে আপনার যেই প্রবলেম আপনি সলভ মানে করার জন্য আসছেন ওই প্রবলেম ওইখানে কোনো নাই, মানে ওই ক্যাটাগরি কোনো কিছু নাই, তাহলে ওই রিলেটেড কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে আপনি ওইখানেই আপনার যে টাইটেল লেখা যায় যে আপনি কী প্রবলেম ফেস করতেছেন ওই টাইটেলটা লিখে ওইখানে আপনি যে কোনো একটা এতে দিলেও ওরা আপনাকে রিকোয়েস্ট মানে আপনার রিকোয়েস্টে এগেনস্টে ওরা রিপ্লাই করে দিবে। ঠিক আছে, ওকে, সো এই ছিল ফাইবারে কীভাবে কাস্টমার সাপোর্টে নক করতে পারি বা কতক্ষণের মধ্যে রিপ্লাই পেতে পারি। সেইভাবে আপনারা আপনার সব প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবেন আশা করতেছি। সো দেখে নিলাম আমরা কীভাবে খুব ইজিলি ফাইবারে কাস্টমার সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারি।